আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের যে ক্লাসটা হবে সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর 4.1, সেটা হচ্ছে বীজগণিতীয় রাশিমালা। তো এখানে আমি কিছু জিনিস সাজিয়ে রাখছি একটু সময়টা লাঘব করার জন্য, কারণ না হলে এগুলা লিখতে গেলে অনেক সময়ের ব্যাপার। এখানে যেটা আছে সেটা হচ্ছে সূত্র। আমরা জানি একটা স্টুডেন্টের সবথেকে জরুরি যেটা সেটা হচ্ছে সূত্র। কারণ একটা যে স্টুডেন্টের যত বেশি সূত্র ক্লিয়ার, তার অঙ্ক তত বেশি ক্লিয়ার। সেক্ষেত্রে সূত্রগুলো আমি একটু সাজা রাখছি একটু অন্যভাবে, কারণ বইয়ে তোমরা এভাবে সাজানো পাবা না। কারণ সূত্রগুলো যেভাবে সাজানো হয়েছে, কারণ এটা আজকের প্রথম ক্লাস, অষ্টম শ্রেণীর শুরু থেকেই বলতেছি, হয়তোবা এরপরে এগুলা এইভাবে নাও লিখতে পারি, হয়তোবা ভাঙে ভাঙে লিখবো, এইভাবে লিখবো না। সেক্ষেত্রে তোমাদের সুবিধার্থে আজকে শুধু বুঝাই দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এখানে হচ্ছে বর্গের সূত্র। তো বর্গ বলতে যে অর্থাৎ কোনো কিছুর উপরে ব্র্যাকেট, অর্থাৎ কোনো কিছুতে ব্র্যাকেট করে যেটা স্কোয়ার দেওয়া হয়, এই যে এইভাবে স্কোয়ারটা দিলে সেটাকে হচ্ছে বর্গ বলা হয়, অর্থাৎ এটা হচ্ছে বর্গ। আরেকটা হচ্ছে ঘন, অর্থাৎ কোনো কিছুর উপরে কিউব দেওয়া হয়, যেটা উপরে স্কোয়ারের জায়গায় অর্থাৎ 2 এর জায়গায় যদি 3 দেওয়া হয় সেটাকে বলা হয় কিউব। আমি খুব সাধারণভাবে কথা বলবো যেন তোমাদের বুঝতে খুব সহজ হয়, যেন আর অন্য কোনো সমস্যা ফেস না করতে হয়। অর্থাৎ আমি মূলত টার্গেট করতেছি ওই স্টুডেন্টগুলোকে যেগুলা মনে করে আমি অঙ্ক বুঝি না, অঙ্ক আমার জন্য না, অঙ্ক খুব জটিল একটা বিষয়, অঙ্ক আসলে আমি বুঝি না। বিশেষ করে আমি তাদেরকে বলবো, তোমরা যদি মনে করো যে আমি অঙ্কতে খুবই দুর্বল, আমি অঙ্কে বুঝতেই পারতেছি না, তাহলে আমি বলবো তোমাদের জন্য এই ক্লাসটা, অবশ্যই তোমাদের জন্য এই ক্লাসটা। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে হোক একটু বোঝার চেষ্টা করবা, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা, তাহলে অটোমেটিক্যালি আমি বলবো যে অটোমেটিক্যালি তোমরা কিছুটা আয়ত্তে তোমাদের চলে আসবে। শুধু আয়ত্তে না, আশা করি 95% তোমাদের আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। আর যারা ভালো স্টুডেন্ট তারা তো অবশ্যই ভালো, তাদের জন্য অর্থাৎ আমি যে অঙ্কটা শুরু করব, অঙ্কটার নিখুঁতভাবে অর্থাৎ পুঙ্খানুপুঙ্খানুরূপে চেষ্টা করব ভাঙে 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 বোঝানোর। অবশ্য ভালো স্টুডেন্টের ক্ষেত্রে একটু বিরক্তবোধ মনে হইলেও তোমরা একটু চেষ্টা করবা, একটু দেখবা। আর যদি আমি তাদেরকে বলবো, যদি তোমরা মনে করো যে ক্লাসটা একটু টানে টানে স্কিপ করে করে দেখবা, তাহলে তোমাদের জন্য এই ক্লাসটা না, তোমাদের এই ক্লাসে থাকার দরকার নেই, তোমরা বের হয়ে যাও। আর যদি স্থির করে বসতে পারো খাতা কলম নিয়ে, তাহলে আমি বলবো তোমাদের 100% ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তবে সেক্ষেত্রে এই সূত্রগুলা অবশ্যই খুব জরুরি। এই সূত্রগুলা তোমাদের যেভাবে সাজানো আছে, আশা করি তোমরা এভাবেই মুখস্থ করে নিবা। আর শুধু এভাবে মুখস্থ করলে হবে না, লিখে লিখে মুখস্থ করতে হবে। অনেক সময় দেখা যায় সূত্রটার মাথাটা দেওয়া থাকে, অর্থাৎ সূত্রের প্রথম অংশটা দেওয়া থাকে, দ্বিতীয় অংশটা তোমাদেরকে বসাইতে হবে। আবার কিছু কিছু অঙ্ক এমনও আছে দ্বিতীয় অংশটা অঙ্কে চলে আসে, বাট প্রথম অংশটা তোমাদেরকে বসাইতে হবে। ওই জন্য তোমাদেরকে বলবো যে অনেক স্টুডেন্ট বলে যে ভাই আমরা প্রথম অংশটা মুখস্থ রাখলেই দ্বিতীয় অংশটা বসাইতে পারবো। না, সেটা ভুল। কারণ তোমাদের দ্বিতীয় অংশটা আসলেও প্রথম অংশটা তোমাদেরকে বসাইতে হবে। সেক্ষেত্রে সূত্রগুলো তোমাদেরকে লিখে লিখে এমনভাবে মুখস্থ করতে হবে যে অংশটা থাকবে তার বিপরীত অংশটা যেন তোমরা ইজিলি বসাইতে পারো। তাহলে এখানে আমি 7টা অঙ্ক লিখছি আজকে। এই 7টার মধ্যে উদাহরণগুলো, অর্থাৎ আজকে কোনো অঙ্ক বানাইলাম না এই কারণে, কারণ যেহেতু আজকের ক্লাসটা প্রথম ক্লাস, বীজগণিতীয় রাশিমালার ক্লাস, সেক্ষেত্রে সূত্র অবশ্যই প্রয়োগ করতে হবে। সূত্র প্রয়োগ করার ক্ষেত্রে আমি আলাদা কোনো নিয়ম এই কারণে প্রয়োগ করলাম না, যেন তোমরা বই খুঁজলে এবং বই দেখলে যেন তোমরা আরও সহজে বুঝতে পারো। কারণ এখানে আমি যে নিয়মটা করব বইয়ে ওই নিয়মটা নাও থাকতে পারে, আবার মিলেও যাইতে পারে। সেক্ষেত্রে তোমরা দুইটা জিনিস কম্পেয়ার করে অবশ্যই দেখতে পারবা। সেক্ষেত্রে তোমাদের সুবিধার্থে আমি মূল বইয়ের যে অঙ্কগুলা এগুলাই তুলে ধরলাম, এবং কি এগুলার উপরে তোমাদের কিছু কাজ দিব। এই কাজগুলা অবশ্যই তোমাদেরকে চেষ্টা করতে হবে, না পারলেও চেষ্টা করতে হবে।
কারণ যদি মনে করি না এটা আমি পারবো না, আমার দ্বারাই হবে না, সেক্ষেত্রে তুমি পিছিয়ে পড়ে থাকবে। তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে, অবশ্যই চেষ্টা করতে হবে। তো কাজগুলা সবার শেষে কোনগুলা কাজ দিব আমি দিয়ে দিব, অবশ্যই এই জন্য তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত অর্থাৎ ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে হবে। সর্বপ্রথমে যেটা দেওয়া আছে উদাহরণ 1, আমি এইভাবে সাজানোর উদ্দেশ্য হচ্ছে কারণ এটা পরবর্তীতে আবার লিখতে গেলে একটু সময়ের ব্যাপার, যার কারণে এইভাবে আমি সাজায় রাখি দিছি। প্রথমে যেটা আছে উদাহরণ 1, 3x + 5y এর বর্গ নির্ণয় করো। কি করতে বলছে? বর্গ করতে বলছে। আমরা যে সূত্রগুলো এখানে সাজায় দিছি সেগুলো কিসের সূত্র? বর্গের সূত্র। সূত্র দেখব, অঙ্কে বসাবো। তাহলে সমাধান লিখলে লেখা যায়, নাও লেখা যায়। ডাইরেক্ট অঙ্কটা শুরু করলাম। 3x + 5y কি করতে বলছে? এটাকে বর্গ করতে বলছে। বর্গ মানে স্কয়ার। অনেকেই বলে যখন আমরা অফলাইনে যখন ক্লাস করাই তখন সামনে যখন স্টুডেন্ট থাকে তখন তারাও অনেক সময় বলে ফেলে যে ভাইয়া এই স্কয়ারটা কোত্থেকে আসলো। আসলে স্কয়ারটা হচ্ছে এই যে এখানে বলে দিছে বর্গ নির্ণয় করতে হবে, সেক্ষেত্রে আমাদের স্কয়ারটা এখানে ধরে নিতে হবে, যার কারণে লিখব বর্গ করে পাই বা বর্গ করে। তাহলে এখন বর্গ করতে গেলে তাহলে কি করতে হবে? 3x + 5y এরকম তো আমরা কোনো সূত্র মুখস্থ করি নাই, করছি কি না? কারণ এখানে দেখো 3x + 5y এরকম কোনো সূত্র আছে কি এখানে? অবশ্যই একটু দেখতে হবে, এরকম কোনো সূত্র এখানে দেওয়া নাই। সেক্ষেত্রে তাহলে এখন আমি কোন সূত্রটা বসাবো? আমাকে তো একটা সূত্র বসাইতে হবে, সেক্ষেত্রে আমি কোনটা সূত্র বসাবো? এখন এখানে আমাদেরকে বুঝতে হবে এই বিষয়টা যে এখানে কারণ অঙ্কের মতো করে আমরা সূত্র পাবো না, অঙ্কের মতো করে সূত্র পাবো না, সেক্ষেত্রে আমাদেরকে একটু সূত্রের মতো করে সাজায় নিতে হবে অঙ্কটাকে। এটাকে ধরবো আমরা এ, এটাকে ধরবো বি। অবশ্যই বলে দিচ্ছি কারণ আমি এখানে তোমাদের বোঝানোর স্বার্থে এ এবং বি লিখছি, তোমরা আবার এই ভুলটা করিও না, কারণ এটা আমি তোমাদের বোঝানোর স্বার্থে লিখে দিছি। তাহলে এটাকে ধরবো আমরা এ, এটাকে ধরবো বি। এখন দেখা যায় এরকম একটা সূত্র আমরা পাচ্ছি, a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ার। যেহেতু এগুলা বর্গের সূত্র, বর্গের অঙ্ক, সেক্ষেত্রে কারণ একটা ধাপ হচ্ছে তোমাদের বর্গ নির্ণয় করো, আরেকটা হচ্ছে মান নির্ণয় করো। যখন আমরা মান নির্ণয়ের অঙ্ক করতে যাব তখনই আমাদের এই অনুসিদ্ধান্তের অঙ্ক সূত্রগুলা তখন আসবে। আর যখন এমনি সাধারণ অঙ্ক করতে বলবে বা বর্গ করতে বলবে সেক্ষেত্রে মূল যে সূত্রটা, কারণ আবার বলতেছে এটা মূল সূত্র, এটা অনুসিদ্ধান্ত, এটা মূল, এটা অনুসিদ্ধান্ত, এটা বুঝে নিতে হবে। তাহলে অবভিয়াসলি আমাদের প্রথম সূত্রটাই বসবে, কি আছে? a² + 2ab + b²। এ বলতে আমাদের হচ্ছে 3x a² + 2 কোত্থেকে আসলো? এই 2টা সূত্র থেকে আসলো। কোথা থেকে? সূত্র থেকে। 2 a বলতে 3x, b বলতে 5y + b²। কেমনে হইল? a² + 2ab + b², a² + 2ab + b²। 3 আর 3 গুণ করলে 9, x আর স্কয়ার গুণ করলে x²। আমি বাংলায় বলতেছি কারণ তোমাদের বোঝার সাথে আমি শুরুতেই বলছি যে তোমাদের বোঝার সাথে যেভাবে বললে তোমরা ইজিলি বুঝতে পারো। অনেকেই বলে যে তাহলে ইংলিশে বললে কি আমি বুঝতে পারবো না? অবশ্যই পারবা, তবে আরও যেন সহজ হয়। কারণ 3 আর 3 যদি আমি গুণ করি তাহলে হচ্ছে 9, প্লাস থাকে গেল 2, 3, 5, এই তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 30। x আর y গুণ করলে xy প্লাস 5 আর 5 যদি আমরা গুণ করি তাহলে 25 বা 25, y আর স্কয়ার গুণ করলে হবে y²। এটাই অ্যান্সার। খুব সহজ, তবে মাথায় রাখতে হবে। অনেকেই বলে যে আমি অঙ্ক করব, বাট সূত্রগুলা যখন যে অঙ্কটা আসবে সেই সময় সেই সূত্রটা মুখস্থ করব। আসলে আমি তাদেরকে বলবো এটা ভুল চিন্তা, কারণ একটা অঙ্ক শুরু করতে গেলেই আগে আমাদের সূত্রটা রাখতে হবে। অনেক সময় আমি যদি বলি আমার এই সূত্রটা আমার মুখস্থ নাই,
সূত্রটা আমার মুখস্থ নাই, সেক্ষেত্রে এই লাইনটা আমি কেমনে বসাবো, যেটা পুরোটাই অসম্ভব। যার কারণে আগে আমাদের সূত্র মুখস্থ করতে হবে। বারবার বলতেছি, যার সূত্র যত ক্লিয়ার তার অঙ্ক তত ক্লিয়ার। এরপরের একটা অঙ্ক আসছে, সেটা হচ্ছে 25 এর বর্গ নির্ণয় করো। শুধু বলা আছে 25 এর বর্গ। এখন বর্গ করতে গেলে আমরা জানি ব্র্যাকেট করে স্কোয়ার করতে হবে, লিখে দিতে হবে বর্গ করে পাই বা বর্গ করে। আচ্ছা, এই 25কে এখন আমি কেমনে বর্গ স্কোয়ার সূত্র বানাবো? কারণ 25 এটা তো আমরা এ বি কোনোটাও সাজাইতে পারতেছি না। সেক্ষেত্রে আমরা এখন কি করব? তাহলে কি অঙ্কটা ভুল আছে? না, অঙ্ক ঠিকই আছে, বাট অঙ্কটাকে একটু সাজাইতে হবে। তাহলে এখানে ধরবো আমরা 20 প্লাস এখানে ধরবো 5। 20 আর 5 যদি যোগ করা হয় তাহলে হবে কত হবে? 25। 20 আর 5 যোগ করলে 25। তুমি যদি মনে করো 30 থেকে 5 মাইনাস করবা তাও হবে 25, তাও কিন্তু 25 হবে। তবে কিছু কিছু অঙ্ক নিয়ম অনুসারে চলে আসে, যার কারণে 20 আর 5-এ যোগ করলে হবে 25। তাহলে এটাকে আমরা এখন এ ধরবো, এটাকে বি ধরবো। তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। 20 আর 20 যদি আমি গুণ করি তাহলে হবে 400। 20 আর 2 গুণ করলে হবে সরি এখানে হ্যাঁ এভাবেই করি, 20 আর 2 যদি গুণ করি 40। 40 আর 5 যদি গুণ করা হয় 40 5 তাহলে হচ্ছে 200। 5 আর 5 যদি গুণ করি তাহলে হচ্ছে 25। এখন সবগুলাই যদি আমরা যোগ করি, সবগুলাই যদি যোগ করি তাহলে হচ্ছে 400 আর 200 600, 625। এইটাই অ্যান্সার। যদি কারো বুঝতে কোনো রকমের সমস্যা মনে হয় অবশ্যই আমার কমেন্টে বলতে হবে। অবশ্যই যদি কোনো রকমের কোনো সমস্যা মনে হয় কমেন্টে জানাবা, আমি চেষ্টা করব আরও সহজলভ্য করার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 4x - 7y এর বর্গ করো। এর আগে এরকম একটা অঙ্ক করছি, সেটা ছিল প্লাস, এবার এটা দিছে মাইনাস। 4x - 7y হোল স্কোয়ার, এটাকেও সেম ওইভাবেই নিব বর্গ করে। তাহলে এর আগে যখন প্লাস ছিল এখানে আমরা প্লাসের সূত্র ব্যবহার করছি, এবারে যেহেতু এখানে মাইনাস আছে সেক্ষেত্রে আমরা মাইনাসের সূত্র বসাবো। বোঝার ক্ষেত্রে এটাকে ধরবো এ, এটাকে ধরবো বি, তাহলে a - b হোল স্কোয়ার। সূত্র হচ্ছে এটা a স্কোয়ার মাইনাস 2 কোত্থেকে আসলো? সূত্র থেকে। a বলতে 4x, b বলতে 7y প্লাস বি স্কোয়ার। বোঝার বিষয় হচ্ছে আমি বোঝানোর ক্ষেত্রে বলতেছি কিন্তু এ বি, আসলে কি আমি এ বি লিখতেছি? না, এ বলতে 4x, বি বলতে yx। যখন আমরা অফলাইনে ক্লাস নেই তখন অনেক স্টুডেন্ট যেটাই বলে ভুল করে সেটাই লিখে ফেলে, এটা ভুল করা যাবে না। এদিক থেকে সচেতনতা রক্ষা করতে হবে। তাহলে 4 আর 4 আবার যদি গুণ করি 16, x আর স্কোয়ার গুণ করলে x স্কোয়ার, 4 আর 2 8, 8 সাথে 28 xy প্লাস 7 সাথে গুণ করি 49, y আর স্কোয়ার গুণ করলে y স্কোয়ার। এটা অ্যান্সার। খুব সহজ, তবে বুঝতে হবে, বুঝলেই সহজ। এবার 4 নম্বরে যে অঙ্কটা আছে একটু ব্যতিক্রম, খুব যে বেশি ব্যতিক্রম এমনটা না, একটু। এখানে কি লিখছে? a প্লাস বি ইকুয়াল 8 এবং এ বি ইকুয়াল 15
অর্থাৎ 15 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে। সেক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি, সূত্রের চারটাতে যদি একটু খেয়াল করি, তাহলে কিন্তু আমরা অবশ্যই একটা সূত্র পাচ্ছি, সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই যে সূত্রটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সেক্ষেত্রে আমরা অঙ্কটা এখন সাজাবো। আমি নাম্বার দিলাম না, লিখবো দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 8, এ বি ইকুয়াল 15। তাহলে অতএব অঙ্ক হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন একটু যদি আমরা খেয়াল করি, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু দুইটা। কয়টা সূত্র? দুইটা। এখন দুইটা সূত্রের মধ্যে এখানে আমরা কোনটা বসাবো, এটাই বোঝার বিষয় যে এখানে সূত্র আছে দুইটা। এই দুইটা সূত্রের মধ্যে আমরা এখানে এখন কোনটা বসাবো, কোনটা সূত্র ব্যবহার করলে আমার অঙ্ক হবে, এই জায়গাটাতেই অনেক স্টুডেন্ট ভুল করে। সেক্ষেত্রে আমাদের এখানে দেখতে হবে এখানে আমাদের মানটাতে কি আছে, এ প্লাস বি আছে। যেহেতু মানে আমাদের প্লাস আছে, তাহলে এখানে সূত্র যখন আমরা বসাবো দেখব আমরা প্লাস কোনটাতে পাচ্ছি, যেটা মিলবে ওইটাই নেব। তাহলে আমরা এটা পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। হুবাহুব সূত্র যা আছে তাই বসছে, কারণ এখানেও এ প্লাস বি আছে, এখানেও এ প্লাস বি আছে। এখন আমরা ধরে ধরে মানগুলা বসাবো। এ প্লাস বি মান কত আছে? 8 বসাই দিলাম। এখানে স্কোয়ার ছিল, স্কোয়ার থাকে যাবে, মাইনাস 2 থাকে যাবে, এ বি এর মান কত? 15। এখন দেখো 8 আর 8 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 64 বা 64 মাইনাস 15 আর 2 গুণ করলে 30। এখন 64 থেকে যদি 30 আমরা বাদ দিয়ে দিই তাহলে হবে 34, অর্থাৎ 34। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তবে তোমাদের বারবার চেষ্টা করতে হবে, তার আগে আরেকটা কথা বলি, অনেক স্টুডেন্ট যে বড় ভুলটা করে সেটা হচ্ছে মনে করে আজকে আমি ক্লাসটা দেখলাম, বুঝতে পারছি, ওকে ফাইন, খুব সুন্দর বুঝতে পারছি, আর এই অঙ্কের আমার কোনো সমস্যা হবে না। তারা যদি এই কথাটা মনে করে আর যদি এই অঙ্কটা না প্র্যাকটিস করে, আমি বলবো তাদের জন্য বড় ধরনের ক্ষতি হবে। কারণ আজকের ক্লাসটা দেখতেছো, দেখা মাত্রই আজকেই তুমি অঙ্কটা করতেছো, তাহলে তোমার খেয়াল থাকবে আমি যেভাবে বলবো 80%, অর্থাৎ আমি যেভাবে বুঝাচ্ছি কথাটা তোমাদের পুরোপুরি খেয়াল থাকবে না। কারণ এখান থেকে যখন তোমরা ক্লাসটা শেষ করবা, ক্লাসটা শেষ করে আরও একটা ক্লাস বা অন্য কোনো একটা বই হাতে নিবা, অন্য একটা পড়া শুরু করবা, এই যে আধা ঘন্টা বা 1 ঘন্টার গ্যাপ হয়ে যাবে, এই গ্যাপটার কারণে তোমরা 20% ভুলে যাবা। আর যদি মনে করো কালকে তো আমাদের অফ ডে আছে, আজকে তো আমাদের অফ ডে আছে, আমি কালকে শুরু করব, সেক্ষেত্রে এই যে আজকেরটা কালকে চলে গেল, যার কারণে তোমার মাইনাস হয়ে গেল। এখন স্মরণ থাকবে তোমার 50%, অর্থাৎ আমি যেভাবে বুঝাবো বুঝতে পারবা, ঠিক আছে তোমরা, কিন্তু যখন কাগজ কলম নিয়ে খাতা কলম নিয়ে বসবা তখন দেখবা যে আমার কথাটা তোমার ভাঙে ভাঙে স্মরণ আসতেছে, একটা স্মরণ আসতেছে বা একটা আসতেছে না, এরকম একটা টেনশনের মধ্যে পড়বা। আর যদি ওই দিনটাও খালি মিক্স করতে পারো তাহলে তোমার এই পার্সেন্টেজে আসে দাঁড়াবে যেখানে তুমি আর অঙ্ক করতে পারবা না, সম্ভবই না। তখন তোমাকে আবার পুনরায় ক্লাসটা দেখতে হবে। এই পুনরায় ক্লাসটা দেখতে গেলে আবারও তোমার অনেক অনেক সময় নষ্ট হবে। সেক্ষেত্রে আমি বলবো ক্লাসটা দেখা শেষ খাতা কলম নিয়ে বসে যাবা, সব থেকে ভালো বুদ্ধি। এরপরে 5 নম্বর উদাহরণ যেটা আছে, a - b = 7 এবং ab = 60 হলে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করো। হয়তোবা তোমরা বুঝতে পারছো, কারণ এর আগেও যে অঙ্কটা করছি সেটাও ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখন একই অঙ্ক দুইবার কেন আসলো একটু দেখো, তাহলে বুঝতে পারবা। মনে করি a মাইনাস বি ইকুয়াল 7, এ বি ইকুয়াল 16, অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই হইল অঙ্ক। এখন আগের যে অঙ্কটা ছিল শুধু মানগুলার একটু পার্থক্য। আগের মানটাতে মেবি এখানে ছিল তোমাদের 15, হ্যাঁ 15, আর নিচে ছিল একটা ছিল 8, একটা ছিল সম্ভবত 15, এখানে আছে 7 আর 60, মানটা একটু আলাদা হইতে পারে, নিয়ম একটাই। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ওই শুরুরটাই দেখি, আবার প্রথম যে সূত্রটা বসাইছিলাম ওইটাই বসাই দিই। কি হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, কারণ আগে যে অঙ্কটা করছি ওইটাই, তাই না? কিন্তু না, একটু রং। কারণ আগে যে অঙ্কটা দেখছিলাম আমরা এখানে ছিল প্লাস, কি ছিল এখানে? প্লাস। তাহলে এখানে যদি প্লাস ছিল, এবারে কিন্তু এখানে আর প্লাস নাই। অঙ্ক যদিও এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস, এখানে ছিল প্লাস, এবারে আসছে এখানে মাইনাস। যেহেতু এখানে এবারে মাইনাস আসছে, সেক্ষেত্রে আমরা এই সূত্র যদি বসাই অঙ্ক হবে না। তাহলে আমাদের কি করতে হবে? অবশ্যই এই মাইনাসেরটাই আমাদের বসাইতে হবে। তাহলে কি হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার, প্লাস আর দেওয়া যাবে না, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এই জায়গাটাতে অবশ্যই ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে আবারও মান বসাবো, দেন আর কোনো কাজ নাই। এ বির মান হচ্ছে 60, 7 আর 7 গুণ করলে 49, আর এখানে হচ্ছে 120, দুইটাই মিলে যদি আমরা আবার যোগ করে দেই তাহলে হচ্ছে 169, এটাই অ্যান্সার। শুধু পার্থক্য এই জায়গাটাতেই, এখানেই বেশিরভাগ স্টুডেন্ট ভুল করে, ভুল করা যাবে না, অবশ্যই সচেতনতার সাথে কাজ করতে হবে। দ্যাটস ওকে। এবার দেখো 6 নাম্বার। 6 নাম্বারটা কি আছে? x মাইনাস ওয়াই ইকুয়াল 3 এবং এক্স ওয়াই ইকুয়াল 10 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। এবার কি করতে বলছে? হোল স্কোয়ারের অঙ্ক আসছে। খেয়াল করে দেখো এরকম কোনো সূত্র আছে নাকি চার্টে। আমি অঙ্কটা সাজাই, তোমরা চার্ট খেয়াল করো। মনে করি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল 3, এক্স ওয়াই ইকুয়াল 10, অতএব অঙ্ক হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। আমরা এক্সের কোনো সূত্র মুখস্থ করি নাই, এক্সের কোনো সূত্র আমরা পাইও নাই। সেক্ষেত্রে আমরা পাইছি কি, এখানে অঙ্কে পাইছি কি এক্স প্লাস ওয়াই। যেহেতু আমাদের এক্স প্লাস ওয়াই নাই, সেক্ষেত্রে আমাদেরকে একটু ধরে নিতে হবে এ প্লাস বি। তাহলে এ প্লাস বি এর সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আরেকটা অনুসিদ্ধান্তের হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। সূত্র আবারও দুইটা পাচ্ছি, সেক্ষেত্রে আমরা কোনটা বসাবো? অবশ্যই মানে খেয়াল করতে হবে। এখন আমি যদি মনে করি বুঝতেছি না যে আমি এখন কোনটা সূত্র বসাবো, সেক্ষেত্রে আমি তোমাদের একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। আমি যদি মনে করি আমি প্রথম সূত্রটাই বসাবো, তাহলে কি আছে? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন তো আমাদের আবার মান বসাইতে হবে। সেক্ষেত্রে এইটা যখন আমরা বসাইতে যাচ্ছি, এক্স মাইনাস ওয়াই এর আমরা কোনো মান পাচ্ছি না, এক্স মাইনাস ওয়াই এর কোনো মান আমরা পাচ্ছি না, এক্স ওয়াই এর শুধু মান পাচ্ছি। এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের আমরা কোনো মান পাচ্ছি না। যেহেতু আমরা মান পাচ্ছি না, সেক্ষেত্রে এই সূত্র আমরা বসাইতে পারি না। তাহলে এখন অথবা সূত্রটা, অর্থাৎ অনুসিদ্ধান্তের সূত্রটা বসাইতো, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 4ab, সরি এই যে স্টুডেন্টের মতো আমারও ভুল হচ্ছে আজকে, এক্স ওয়াই, অর্থাৎ এ বলতে এক্স, বি বলতে ওয়াই। এখন যদি আমরা মান খেয়াল করি, এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 3 স্কোয়ার থেকে গেল প্লাস 4, এক্স ওয়াই এর মান হচ্ছে 10। তাহলে 3 আর 3 গুণ করলে হবে 9, 4 আর 10 গুণ করলে হবে 40, টোটাল 49।
অ্যান্সার। খুব সহজ, তবে বুঝতে হবে। সেম অঙ্ক আমরা আরেকটা পাচ্ছি, যদিও আর প্রয়োজন হয় না, তারপরও একটু বোঝার খাতিরে করে দিচ্ছি। তোমরা একটু খেয়াল করে দেখো আগের অঙ্কটার সাথে মিল আছে কিনা। অতএব a মাইনাস বি হোল স্কোয়ার। এখন a মাইনাস বি হোল স্কোয়ার হুবহু আমরা সূত্র পাচ্ছি, সূত্রের সাথে অঙ্ক মিলে গেছে। সেক্ষেত্রে আমরা কি করব, আবারও এখন দেখব সেম আগের কাজটাই, যে আমরা এখন কোনটা সূত্র বসাবো। অবশ্যই খেয়াল রাখতে হবে কোনটা সূত্র বসাবো। তাহলে প্রথম সূত্রটা যদি আমরা বসাইতে যাই, আগের মতোই আবার ভুল হচ্ছে, কারণ a প্লাস বি আমরা কোনো মান পাচ্ছি না। সেক্ষেত্রে আমরা অবশ্যই অনুসিদ্ধান্তের সূত্রটা বসাবো, অর্থাৎ অথবা সূত্রটা বসাবো। তাহলে অথবা সূত্রটা পাচ্ছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এখানে হবে 4ab। তাহলে a প্লাস বি এর মান কত, 7 স্কোয়ার মাইনাস 4, ab এর মান হচ্ছে 10। তাহলে এখানে হচ্ছে 49 আর এখানে হচ্ছে 40, যোগ বিয়োগ করলে তাহলে শুধু আসতেছে 9, এটাই অ্যান্সার। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। যদি কারো কোনো সমস্যা তারপরও থেকে যায়, আমি তাদেরকে বলবো তোমরা অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করবা, কোন জায়গায় কি সমস্যা হচ্ছে বলবা। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আরও যেন তোমরা ভালো করে বুঝতে পারো, যার কারণে যদি আরও আমার নিয়ম চেঞ্জ করতে হয়, দু একটা লাইন অ্যাড করতে হয় বা আরও কাটছাট করতে হয়, আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমি তোমাদেরকে বলবো অবশ্যই, কারণ তোমরা যেহেতু নতুনদের জন্য বলতেছি, তোমরা অবশ্যই আমার প্রত্যেকটা ক্লাসেই মনোযোগ সহকারে দেখার, তাহলেই আশা করি ইনশাআল্লাহ তোমাদের আর প্রাইভেটের পিছনে ছুটতে হবে না। কারণ প্রাইভেটে যাওয়া আসা যে সময়টা নষ্ট হয়, এই সময়টাই যদি তোমরা বাসায় বসে কাজে লাগাও, আমি আশা করব ইনশাআল্লাহ তোমাদের অনেক অনেক উপকার হবে। এই জন্য সর্বোপরি আমি তোমাদেরকে যেটা বলবো, আমার এই চ্যানেলে তোমরা যারা নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, বেল আইকন ক্লিক করে রাখবা, যেন পরবর্তী ক্লাস ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই বলে আজকের ক্লাস আমি শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।